অন্যান্য দিনের মতো আজও হারান কাকার চায়ের দোকানে চার বন্ধু চা খেতে খেতে নিজেদের মধ্যে আলোচনা করছিল। হঠাৎ পল্টু বলল, আমরা ওর বাগানে অনেক আমজাম চুরি করে খেয়েছি। হাবু হেসে বলল, সেই চুরি করে খাওয়াই আনন্দটাই আলাদা। হাবুর কথা শেষ হতেই নেপাল আর ভুতু একসাথে বলে উঠল, বিমল জেঠুর বাগানে নারকেল গাছে প্রচুর নারকেল আছে। ভুতু বলল, তাহলে একদিন রাতে বিমল জেঠুর বাগান থেকে নারকেল চুরি করা হোক। ভুতুর এই কথায় সবাই রাজি হলো। তারা ঠিক করলো একদিন গভীর রাতে নারকেল চুরি করতে যাবে। সেই দিনের মতো সবাই যে যার বাড়ি চলে গেল। একদিন ভরা পূর্ণিমার গভীর রাত, সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই সময় চার বন্ধু বেরিয়ে পড়ল বিমলের বাগানের উদ্দেশ্যে। পূর্ণিমা রাতে চাঁদের আলোয় চারিদিক আলোকিত। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কিন্তু তাদের চারজনের মনে এক নাম না জানা ভয় কাজ করছে। তাদের হাঁটার শব্দে কত নাম না জানা পশু ঝোপঝাড়ে লুকিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক পূর্ণিমার রাতটাকে আরো ছমছমে করে তুলছে। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বিমলের বাগানে। তারা দেখল মস্ত বড় একটা পুকুর, আর চারিদিকে তাল, খেজুর আর অনেক নাম না জানা অজানা গাছ। কিছুক্ষণ পর তারা দেখতে পেল পুকুরের এক পাশে সেই নারকেল গাছটি। তারা দেরি না করে গাছটার দিকে এগিয়ে গেল। দেখতে দেখতে তারা চার বন্ধু সেই গাছতলায় গিয়ে দাঁড়ালো। তারা চারিদিকে ভালো করে তাকিয়ে নিল। তারপর প্রথমে পল্টু গাছে উঠল, তার পিছনে পিছনে হাবু আর নেপালও উঠল সেই গাছে। ভুতু নিচে দাঁড়িয়ে চারিদিকে নজর রাখতে লাগলো। পল্টু গাছের অনেকটা উপরে উঠে নারকেল পাড়ার জন্য হাত বাড়ালো। ঠিক সেই সময় সে দেখল তার সামনে দুটো মস্ত বড় পা দুলছে। চাঁদের আলোয় সে আরো দেখল সাদা কাপড় পরা এক নারী মূর্তি বসে আছে, আর তার মাথার চুলগুলো হাওয়ায় উড়ছে। এই দৃশ্য দেখে পল্টুর বুক কেঁপে উঠল। সে কাউকে কিছু না বলে আস্তে আস্তে নিচে নামতে লাগলো। হঠাৎ পল্টুর এমন আচরণ দেখে হাবু ও নেপাল তারা কিছু বুঝতে পারল না। তারাও নিচে নামতে লাগলো। হঠাৎ পল্টু জ্ঞান হারিয়ে ধপাস করে গাছ থেকে নিচে পড়ে গেল। তিনজন তাকে ধরে রাস্তায় নিয়ে এলো। চোখে মুখে জল দেবার পর তার জ্ঞান ফিরল। সবাই একই সাথে জিজ্ঞাসা করলো,
পল্টু কাঁপা কাঁপা গলায় বলল, ওই নারকেল গাছের মাথায় পেতনি পা দুলাচ্ছে। আমি ওই দেখে তোদেরকে কিছু না বলেই এইভাবে নিচে চলে এসেছি। এই কথা শোনার পর চার বন্ধু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে গেল। এই ঘটনার পর থেকে তারা ভুল করেও আর সেই বাগানের দিকে যায়নি।